হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো দেখো, সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর দেখো, বিছানাটাও গোছানো হয়নি, দেখেছো? আমি স্নান করেও চলে এসেছি। আর দেখো এখন কটা বাজে দেখে বোঝাও যাচ্ছে না, 9:45 বাজে, এখনও বিছানা গোছায়নি, ঘর ঝাড় দিইনি, ব্রাশই করিনি, সেটাই বলতে চাইছিলাম সম্ভবত। তো এই যে দেখো, বিছানাটাও এখন গুছিয়ে নেব আস্তে আস্তে। আর লাইটটা অল্প ওই যে ব্রাশ করিনি সেটাই বোঝাতে চাইছিলাম, আর অল্প লাইটের কারণে দেখছো অন্ধকার লাগছে, ওই লাইটটা জ্বালাইনি। যাই হোক, তারপর আর কি 10টা 10:30 নাগাদ আমি জলই খেলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করে এই যে আবার সকালের কাজকর্ম, সকালে বলছি দুপুরে রান্নার জন্য রেডি করে নিয়েছি। আর সেদিন ছিল বৃহস্পতিবার, তাই সব কিছুই নিরামিষ। দেখতে পাচ্ছ কত সবজি টবজি নিয়ে এসেছে, এসব কাটতে কি আর কম সময় লাগে? সেদিন আমার বাবা ছিল বাড়িতে, বুধবার ডাক্তার দেখাতে গেছিলাম বাবাকে নিয়ে, তো বৃহস্পতিবার দিন গেছে, ওখানে রাত হয়ে গেছিলো বলে আর যেতে পারিনি। যে মুগ ডালটা সেদ্ধও বসিয়ে দিয়েছি দেখো। তারপরে সকালে করেছিলাম রুটি আর সুজি, তো সুজি কিছুটা রয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালের কিছুই শেয়ার করার সময় পাইনি। আর এই যে দেখো, মুগ ডালটা হয়ে গেছে, সেদিনের মেনু ছিল লাউ দিয়ে মুগ ডাল, আর এই যে অনেক রকম সবজি দিয়ে আলু, বেগুন, ফুলকপি, মূলো, হচ্ছে সিম, এসব দিয়ে একটা সবজি হলো, পাঁচমিশালি উচ্ছে ভাজা হলো, আর লাউয়ের ঘন্ট হয়েছিল। এখানে তো বলে লাউ জালি, তো লাউ ঘন্ট হয়েছিল, মুগ ডাল ভাজা করে দেয় অল্প কিছুটা। তো এইটুকুই রান্নাবান্না হয়েছিল, অনেকটা পরিমাণে নয়, মানে অনেক রকমই, যাই হোক আমার মতে অনেক রকমই বলা যায়, কারণ আমার এত কিছু লাগে না, অল্প কাটাই ভাত খাই, তো অল্প কিছু দিয়েই হয়ে যায়। ওই যে লেবুও কাটা রয়েছে, সেটা আর কি হাতার নিচ দিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। রান্নাবান্না কমপ্লিট, এখন খেতে দিচ্ছিলাম বাবাকে আর আমার শ্বশুরকে, তো সেটাই আর কি, সেই জন্য তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। ভালো লাগছে না, এক একজন করে খেতে আসছে আর আমাকেই ডাকছে। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যাবেলায় যে ঘুম থেকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর বসে বসে একটু তোমাদের সাথে নিজেকে দেখাচ্ছিলাম। তো কি আর করবো, ওই যে চোখে এখনও মনে হচ্ছে ঘুম। এখন শীতকালের দিন, শুয়েছি মনে হয় 4টে 4:30, আর উঠতে হয়েছে 5টার মধ্যে, তাহলে আর কতটুকু ঘুম হলো? এখন বাজে 8টা। সন্ধ্যাবেলার পরে আর কোনো কাজও থাকে না, কিছুই থাকে না, বোরিং লাগে, শুধু শুধু বসে থাকে, আর ভালো লাগে না। কি করি বলো তো? তোমাদের জানা কোনো কাজ থাকলে আমায় বলো তো, একটু কাজকর্ম করব তাহলে। ভালো লাগে না আর বসে থাকতে। যাই হোক, কি আর করবো, ওইভাবে একটু লাইভ করি, আবার পরে দেখা হচ্ছে। যেহেতু বৃহস্পতিবার একটুখানি বেরোনোর কথাও ছিল, তো বেরিয়েছিলাম 10টায়। তার আগে এসেছিলাম রান্নাঘরে, দেখো ভাত দেখতে। ভাত অল্প পরিমাণে ছিল, তো 1 কৌটো চাল আমি আবার ধুয়ে গ্যাসের উপর বসিয়ে রেখে, এটার মধ্যে জল দিয়ে গরমের জন্য এই যে দেখো বসিয়ে রেখে রেডি করে রেখে যে চাল ধুয়ে নিচ্ছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো সব কিছু রেডি করে রেখেই আমি গেছিলাম। তারপরে আমার শাশুড়ি মা এসে শুধু 2 পাশে দুটো গ্যাস ধরিয়ে দেবে, ওটা গরম হবে আর এটা ভাতটা হবে। তো আমি তারপর একটু বেরিয়েছিলাম, বেরোনোর পরে আর কি, ওই যে আমাদের এখানে রাসের মেলা হচ্ছে না, আগের ভিডিওতে তোমাদের সাথে যেটা শেয়ার করেছি, তো তাই আর কি সেখানে একটু গেছিলাম, হালকা ঘোরাফেরা করে চলে এসেছি। যেহেতু আগে একদিন গেছিলাম, আগের ভিডিও তো সব মেলা সব কিছুই শেয়ার করেছি, তাই আর তোমাদের সাথে সেরকম বিশেষ কিছুই শেয়ার করিনি। যদিও ঠাকুরের ওখানটায় ভেতরে ঢুকিনি, পরের দিন আমার শাশুড়ি মার সাথে গেছিলাম, তখন ঢুকেছিলাম। আর এই যে দেখো, আমি রেডি হয়েও নিয়েছি, আগের দিনের ড্রেসটাই পরে নিয়েছি। যাওয়ার কথা ছিল শুক্রবার, তো বর বললো না বৃহস্পতিবারই চলো, কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই একটু ফুলগুলোই ক্যাপচার করেছি জাস্ট। তারপরে যে দেখো বাড়িতেও চলে এসেছি, আর কিছুই শেয়ার করার নেই। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। টাটা।